দেখতে ভবঘুরে মানসিক ভারসাম্যহীন কিন্তু পেশা একজন সিরিয়াল কিলার। সাভারে 2 নারীকে পুড়িয়ে হত্যার ঘটনায় ভবঘুরে হিসেবে পরিচিত সম্রাটকে আটকের পর এমন তথ্য জানিয়েছে পুলিশ। সাভার পৌর কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত ভবনে মোট 5টি এবং সাভার মডেল মসজিদের সামনে এক বৃদ্ধকে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন সম্রাট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সাভার পৌর কর্তৃপক্ষ ও জেলা পরিষদের মামলা জটিলতায় দীর্ঘ 1 যুগ ধরে পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার। এখানে বছর জুড়ে চলে মাদকের আড্ডা ও অসামাজিক কার্যকলাপ, অথচ এর পাশেই রয়েছে সাভার মডেল থানা, সরকারি কলেজ, জনস্বাস্থ্য প্রকৌশল অফিস ও প্রেস ক্লাব সহ গুরুত্বপূর্ণ অনেক প্রতিষ্ঠান। আমরা নিজেরা শিক্ষার্থী হিসাবে আমাদের কাছে একটা আতঙ্কের ব্যাপার যে গত 3-4 মাসে এমন একটা কার্যকলাপ বা এর কোনো সুস্থ তদন্ত বা আইনে আমরা দেখি নাই। বিগত যত এই মৃত্যুর ঘটনা ঘটছে আমাদের কলেজ বন্ধ থাকে ওই টাইমটাতে এরকম হয়। আমরা নিজেরা খুব আতঙ্কিত যে আমরা রাস্তাঘাটে চলাচল করি, আমাদের নিরাপত্তাটা কতটুকু, আমরা এই নিরাপত্তাটা আমরা পাই না রাস্তাঘাটে চলতে। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর কমিউনিটি সেন্টার এলাকার ঝোপঝাড় পরিষ্কার করে পর্যাপ্ত আলো ও সিসিটিভি ক্যামেরা বসানো হয়, কিন্তু তাতেও কমেনি অপরাধ প্রবণতা। গত 5 মাসে এই স্থানে পাওয়া গেছে 6টি মরদেহ। সবশেষ গত 18 জানুয়ারি পাওয়া যায় আগুনে পোড়া 2টি মরদেহ। এরপর তৎপর হয় থানা পুলিশ, সিআইডি, পিআইবি ও ডিবির সদস্যরা। আমরা 2টা পোড়া মৃতদেহ আমরা এখানে পাইছি, পর্যাপ্ত আলামত সংগ্রহ করছি। এখন আমরা আলামত সংগ্রহ করে থানা অফিসারকে বুঝাই দিয়েছি। একটা মেয়ে বলতে পারতেছি, আর একটা পুরোটাই পুড়ে গেছে। এটা এখন আপনার ডিএনএ স্যাম্পল ছাড়া এটা বোঝা যাচ্ছে। পুলিশ জানিয়েছে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ভবঘুরের ছদ্মবেশে চলা মশিউর রহমান খান সম্রাট নামের একজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সম্রাট সাম্প্রতিক 2টি হত্যা সহ পৌর কমিউনিটি সেন্টারে ঘটা আগের 3টি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। পাশাপাশি সাভার মডেল মসজিদ এলাকায় এক বৃদ্ধকে হত্যার কথাও স্বীকার করেছেন তিনি। আমরা সিসিটিভি ফুটেজে বিশ্লেষণ করে একজনের অবয়ব আমরা লক্ষ্য করি, যাকে আমাদের সন্দেহের তালিকায় নিয়ে আসি, এবং তার নাম সে মশিউর রহমান খান ওরফে সম্রাট, যে এটার সাথে জড়িত আছে বলে আমাদের কাছে প্রাথমিকভাবে সে স্বীকার করে। তাকে ইতিমধ্যে বিজ্ঞ আদালতে আমরা প্রেরণ করেছি। আমরা 10 দিনের রিমান্ড চেয়েছি। কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত ভবনে কিছুদিন পর মরদেহ পাওয়া যাওয়ায় সাভার পৌরবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।